সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের অবগতিতে রয়েছে আমরা 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে সালাতের উপরে বক্তব্য দিয়ে আসছি। আজকে আমাদের সালাতের আলোচনা রয়েছে জুমার দিনের কিছু নিয়ম কানুন। বিগত দিনগুলিতে আমরা জুমার দিনের অবস্থা, জুমার দিনের কিছু করণীয় নকল করছিলাম। আমাদের আরও কয়েকটি আলোচনা থাকবে জুমার দিনকে লক্ষ্য করে। আমরা দীর্ঘ আলোচনায় আপনাদেরকে জানিয়েছি করোনা ভাইরাস মহামারী নয়, করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়, করোনা ভাইরাস কোনো বিপদ হতে পারে, যার জন্য ক্ষমা চাইতে হবে, জিকির করতে হবে, সালাত আদায় করতে হবে, দোয়া প্রার্থনা করতে হবে। সেই সালাতের ভিত্তিতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা জুমার দিনের কিছু করণীয় ও জুমার দিনের জরুরি কিছু কথা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায়া। পৃথিবীর মুসলিম পুরুষ নারী, যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য ডাকা হবে, আজান দেওয়া হবে, তখন তোমরা ক্রয় বিক্রয় কর্ম ছেড়ে দ্রুত আল্লাহকে ডাকার জন্য চলে আসো। ফাইদা কুজিয়াতিস সালাহ, আর যখন সালাত শেষ হয়ে যাবে তখন আবার জমিনে ছড়িয়ে পড়ো, অর্থ উপার্জনের জন্য যা করছিলে তাতে লেগে যাও। অবতাগ মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর অর্থ সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা উপার্জন করো। আযকুরুল্লাহ কাসীরা, ইবাদতের মাঝে কাজের ফাঁকে আল্লাহকে বেশি বেশি ডাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে এই কয়েকটি কথা বললেন। তাতে তিনি বললেন জুমার দিনে দোকানপাট চালু থাকবে, কর্ম চালু থাকবে, ব্যবসা বাণিজ্য চালু থাকবে। জুমার সালাত হয়ে গেলে পুনরায় কর্ম, ব্যবসা বাণিজ্য চালু করতে হবে, অর্থ সম্পদ উপার্জন করতে হবে জুমার দিনে। মানুষের জন্য আয় উপার্জনের কোনো দিন ছুটি থাকবে, কোনো সময় বন্ধ থাকবে, এ কথা আল্লাহ তাআলা বলেননি। আয় উপার্জন বন্ধ করে মানুষ জীবিকা নির্বাহ করতে পারে না ভালোভাবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে বলে বসে খেলে রাজার ভান্ডার খায়। অতএব আয় উপার্জন করতে হবে না, এরকম কোনো দিন পৃথিবীতে নেই। সেটা জুমার দিন হোক, সেটা শনিবার হোক, সেটা রবিবার হোক। সম্মানিত দিনী ভাই বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা জুমার দিনে ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আজান হওয়ার সাথে সাথে দ্রুত আসার জন্য জোরালোভাবে আদেশ করেছেন। আবারও বলেছেন সালাত শেষ হয়ে গেলে অর্থ উপার্জনের জন্য আবারও জমিনে, ব্যবসা বাণিজ্যে, দোকানপাটে, কর্মে লেগে যাও। আল্লাহর দেওয়া অর্থ সম্পদ উপার্জন করো, কর্ম করে উপার্জন করতে হবে। ইবাদতের মাঝে কাজের ফাঁকে আল্লাহকে বেশি বেশি ডাকো, সফলতা অর্জন করতে পারবে। এই কথা আল্লাহ তাআলা বলেন সূরা জুমা, যা আপনাদের অবগতিতে রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জুমার দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকাওমিন ইয়াতাখাল্লাফুনা আনিল জুমআ, ওইসব লোকের জন্য যারা জুমার দিনে যায় না, ওদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ হামামতু আন আমরা রাজুলান আয়াতুল বিন্নাস, আমার মন চাই যে আমি খুতবা দিব না, আমি সালাত আদায় করব না জুমার। আমি একজন লোককে বলে দিব ও খুতবা দিবে, জুমার সালাত আদায় করাবে। সুম্মা উরিকু আলা রিজালিন ইয়াতাখাল্লাফুনা আনিল জুমা বয়ুতাহুম, আর ওদের বাড়ি ঘর আমি জ্বালিয়ে দেবো আগুন দিয়ে, গিয়ে যারা জুমাতে উপস্থিত হয়নি। হাদিস মুসলিম। কি বুঝলেন? আমি তো অনুবাদক। আমি একজন লোককে ঠিক করে দেবো, এই তুমি খুতবা দাও, সালাত আদায় করো, আর আমি চলে গেলাম ওসব বাড়িতে যারা জুমার সালাতে আসেনি, ওদের বাড়ি জ্বালিয়ে দেবো আগুন দিয়ে। হাদিস তো মুসলিম। বাড়ি জ্বালিয়ে দেবো, দিকে জ্বালিয়ে দিয়েছেন, তাহলে কথাটা কেমন?
তার মানে খুব শক্তভাবে সতর্ক করলেন, জুমাতে যেতেই হবে, নইলে ওই বাড়ি জ্বলে যাওয়ার যোগ্য। হাদিস তো মুসলিম। আমি আর একজনকে জুমার দায়িত্ব দিয়ে দিব, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই চলে যাব, দিয়ে তার বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। ও আসেনি কেন? হাদিস তো মুসলিম। বিবেচনা আমিও করতে পারি, আপনিও করতে পারেন, পৃথিবীর সমস্ত পুরুষ নারী করতে পারে। হাদিস যুগ যুগ ধরে হাদিস গ্রন্থে পড়ে আছে, শতাব্দীর পর শতাব্দী। আবু জাহল জুমাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাওয়ানান বিহা তাবাল্লাহু আলা কলবিহি। কেউ যদি পরস্পর 3 জুমায় মসজিদে উপস্থিত না হয়, তাহলে আল্লাহ তাআলা তার অন্তরের উপরে ছাপা মেরে দিবেন। ও আর দিন ধর্ম কোনোদিন বুঝবেও না, আর দিন ধর্ম কোনোদিন মূল্যায়নও করবে না। তার কাছে ধর্মের কোনো 5 পয়সা দাম নাই, জুমারও নাই, দিনেরও নাই, সলাতেরও নাই। পরস্পর 3টে জুমা অনুপস্থিত থাকলে আল্লাহ তার অন্তরের উপরে ছাপা মেরে দিবেন, সিল মেরে দিবেন। ওই অন্তর আর কোনো কাজ করবে না, ওটা গেছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমাতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন। জুমার সালাত প্রত্যেক মুসলিম পুরুষ নারীকে পড়তে হবে। যদি এই হাদিসে নারীদেরকে জরুরি থেকে বের করা হয়েছে, প্রত্যেক মুসলিম পুরুষ নারীকে পড়তে হবে, পুরুষকে পড়তে হবে। ফি জামাতিন, জামাতে। জুমার সালাত চলে জামাতে, জুমার সালাত জামাত ছাড়া হয় না। ইল্লা আলা আরবাতিন, তবে 4 জনের উপরে ফরজ নয়। 1 আব্দিন মামলুক, দাস দাসী। 2 ইমরাতিন, মহিলা। 3 সবিন, ছোট বাচ্চা। 4 মারিজিন, অসুস্থ। এই 4 শ্রেণীর মানুষের উপরে জুমা ফরজ নয়। মহিলারা আসতে পারে, বলা হয়েছে 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। 5 ওয়াক্ত সালাত মহিলাদের জন্য বাড়িতে ভালো, জুমার সালাতে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। হাদিসের বিবরণ সারমর্ম এটা আসে ভালো। আমার দিনই এক শ্রেণীর ভাইরা বলেছে, মহিলারা জুমা মসজিদে যাবে কি করে? ওরা তো মসজিদে উঠলে মসজিদে নাপাক হয়ে যাবে। এক সময় এই ফতোয়া ছিল, তারপর এখন কমে গেছে। আলহামদুলিল্লাহ ঢাকা শহরেই বহু আমার মাঝাবি ভাইদের মসজিদেও মহিলারা উপস্থিত হচ্ছে। সম্ভবত 13টা থেকে 15টা মসজিদে উপস্থিত হয়, আরো বেশি হতে পারে। আমার টুটা ফাটা অবগতিতে আমি বললাম, পুরুষ নারী সবাই যাবে। তারা যদি জুমা মসজিদেও না যায়, ঈদের মাঠেও না যায়, আর ঢাকা শহরে বসবাস করে, জালসা জলুসুতে যায় না, দিন ধর্ম জানারও সুযোগ হয় না, টিভি নিয়ে দিন কেটে, হাট বাজার নিয়ে আর আরো কিছু নিয়ে, তাহলে দিন ধর্ম জানবে কি করে? জানলই না তো বিবেচনা কি? জানতো তারপরে বিবেচনা হতো, সেটা তো পরের কথা ছিল। জানানোই জরুরি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ জুমাতু আলা মান সামিআন নিদা, যে আযান শুনতে পাবে তাকে জুমাতে যেতে হবে। যার জন্য ওই সময় 2020 সালের 21 সালের করোনা ভাইরাসের সময় আমি বলেছিলাম যে পৃথিবীর যেখানে মানুষ আছে তাদেরকে জুমার সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে, যেভাবে হোক না কেন। 10 জন আছে জুমা মসজিদে ঘোষণা, তাহলে বাড়ি বাড়ি হবে, জুমার সালাত হতেই হবে। আজান দিয়ে জুমার সালাত হতে হবে যে কোনো মূল্যে। 10 জন ছাড়া তো মসজিদে আসতে পারবো না জুমা মসজিদে, তাহলে বাকি মানুষ কি করবে? বাকি মানুষের যেখানে সহজ, যেখানে সম্ভব, বাড়িতে হোক, মাঠে হোক, ঘাটে হোক, আজান হবে, জুমার সালাত হবে, জরুরি হবে। আর তো বলা আছে, কিয়ামত পর্যন্ত যদি আর কোনোদিন মানুষ পাশাপাশি না দাঁড়ায়, তবুও সেটা বৈধ হবে না। 3 ফুটের কোনো প্রশ্নই আসে না।
মুখে মাস্ক লাগিয়ে সালাত আদায় করতে হবে এর কোনো প্রশ্নই আসে না। সারা পৃথিবীর সব আলেম যদি উল্টে যায় তবুও ঘটনা এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই থাকবে। ওকে পরিবর্তন করতে হলে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসবেন না, কাজে এই ইবাদতের পদ্ধতি পরিবর্তন হবে। এটা তো ইবাদত, এর পদ্ধতি আমি আপনি পরিবর্তন কি করব কি করে? যদি গবেষণা থাকতো তাহলে সেটা একটা ভিন্ন কথা, কিন্তু গবেষণা নেই, নগদ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জুমার সালাতের পদ্ধতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়া আতাল জুমা ওয়া সাল্লা মা কুদ্দিরা লাহু, যে সকালে গোসল করলো, মসজিদে আসলো, সম্ভবপর সালাত আদায় করলো, তারপরে ইমামের খুতবা শুনলো, ওয়াসাল্লামাহু, ইমামের সাথে সালাত আদায় করলো, তাহলে মিন বাইনে ইলাল জুমাতিল উখরা গফিরা লাহু মিন বাইনে ইলাল জুমাতিল উখরা, তাহলে ওই জুমা থেকে নিয়ে সামনের জুমা পর্যন্ত এই 8 দিনের সব পাপ ক্ষমা। ও ফাজলু সালাসাত আয়ামিন, আরো 3 দিন, তাহলে 8 দিন আর 3 দিন 11 দিনের পাপ ক্ষমা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। জুমার দিনে যদি মানুষ গোসল করে আসে মসজিদে, সম্ভবপর সালাত আদায় করে, জুমার দিনের আগে কত রাকাত সালাত আদায় করতে হবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত বলেননি, যে যা পারে। জুমার দিনে এমন একটা দিন যে আপনার যত সালাত আদায় করা সম্ভব করবেন আজান পর্যন্ত, এখানে হিসাব নেই। যে অনুমতি রমজান মাসে যে নেই, যে অনুমতি লাইলাতুল কাদরে নেই, যে অনুমতি আছে কাবা ঘরে, আর যে অনুমতি আছে জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত সময়ে যে যা পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআ ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো আর সম্ভবপর সুন্দর পোশাক পরলো। জুমার দিনের জন্য ভিন্ন পোশাক থাকতে হবে। 5 ওয়াক্ত সালাত দৈনন্দিন কর্মজীবনের পোশাকের চেয়ে লাবিসা মিন আহসানি সিয়াবিহি, ভালো পোশাক পরলো, অন্তত পরিষ্কার করে ঝকঝকে করে উপযুক্ত করে পরে মসজিদে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পোশাক পরলো, ওয়ামাসসা মিন তিবিন কানা ইনদাহু, সম্ভব হলে গায়ে আতর লাগালো, অলাম ইয়াতাখাত্তা আনাকান নাসে, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না। ফাঁকা রেখে বসবেন না, আর একজন আসার জন্য সুযোগই না পায়। ফাঁকা যখন থাকবে না তখন ওই কাতারটা হবে সে ফেরেশতাদের কাতার, আর যখন এমনি ফাঁকা থাকবে তখন ওটা ফেরেশতাদের কাতার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ফেরেশতার মতো বসতে পারো না। বলে ফেরেশতা কিভাবে বসে, আমরা কিভাবে বুঝবো? বলে প্রথম কাতার পূর্ণ করার পরে দ্বিতীয় কাতার, এটা ফেরেশতাদের সারিবদ্ধ হওয়া। তো কাঁধ ডিঙিয়ে সামনে আসলো না। এরপরে ইমাম সাহেবের খুতবা শুনলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার ওই জুমা থেকে নিয়ে পরের জুমা আরো 3 দিন, মোট 11 দিনের পাপ ক্ষমা করা হলো। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়া তাসালা, যে গোসল করালো, গোসল করলো, ও বাক্কারা ওয়াত্তাকারা, খুব সকালে সকালে বের করলো পরিবারকে, নিজেও বের হলো, ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে আসলো, বাহনে উঠলো না, ওয়া তানাল ইমামা, ইমামের কাছাকাছি হয়ে গেল, ওয়াস্তামা, ইমামের কথা কান লাগিয়ে শুনলো, অলাম এলগু, অহেতুক কোনো কথায় লিপ্ত হলো না, কানা লাহু লিকুল্লি খাতওয়াতিন
আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তাহলে বাড়ি থেকে মসজিদ আসতে লেগে যতবার পা ফেলেছে এই ততবার পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয়, 1 বছর নফল সিয়াম আদায় করলে জানে কি হয়, তাই হবে। 1 পদক্ষেপ সমান। বুঝাতে পারেনি এখন, আবারও বলি। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকালে সকালে গোসল করলো, সকালে সকালে বাড়ি থেকে বের হয়ে গেল, পায়ে হেঁটে আসলো, বাহনে উঠলো না। বাহনে ওঠা যায়, পায়ে হেঁটে আসলো, বাহনে উঠলো না। ইমামের পাশাপাশি বসলো। অন্য হাদিসে এসেছে সম্ভবপর সালাত আদায় করলো, কান লাগিয়ে ইমামের খুতবা শুনলো, অপ্রয়োজনীয় কথা বলল না। কান লাগিয়ে ইমামের খুতবা শুনলো, অপ্রয়োজনীয় কথা বলল না। তাহলে বাড়ি থেকে বের হয়ে যতবার পা ফেলেছে প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে, 1 বছর নফল সিয়াম রোজা থাকলে জানে কি হয়, তাই হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমরা অনুবাদক মাত্র, নেকি অনেক, নিবে কে? সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়, পড়বে কে? শুনেছিলাম সেই পর্যন্তই শেষ, শুনেছিলাম সেই পর্যন্তই শেষ। হজ করতে যাওয়ার সময় হজ করতে যাই, খুব ভালো নিয়তি গেছে, তো ঢাকা বিমানবন্দরে ঢুকে বিমানের টাইম দিয়েছিল 2টার সময়, বলল যে বিমান 4টায়। তখন থেকে মন খারাপ। জিদ্দায় যখন নেমেছে তখন 2 ঘন্টা পরে গাড়ি পাওয়া গেছে, যা বলার বলল মুআল্লিমকে। তারপর যেই হোটেলে উঠিয়েছে, টয়লেটে পানি ধরে আছে। বেটা, আমি ঢাকার মানুষ, ঝকঝকে যে টয়লেটে আমি ঢুকি সেই টয়লেট ঘরের সবার চেয়ে সুন্দর হয়ে আছে, তুমি আমাকে এমন টয়লেটে নিয়ে এসেছো যেখানে পেশাব পায়খানার পানি ধরে আছে, ফাজলামি করো। কত গালি, কোথায় গেছে হজের কোনো হিসাব নিকাশ নেই। তবুও মানুষকে দেখে সিদ্ধান্ত নিয়েছিল দেশে ফিরলে খুব কোরআন মাজিদ পড়ব। যখন জিদ্দায় বিমানবন্দরে এসেছে তখন একটু কমেছে, ঢাকায় যখন এসেছে তখন অর্ধেক কমেছে, বাড়ি যখন এসেছে তখন 75% কমেছে। 25% ছিল 15 দিন থেকে 3 মাস। তারপর ওটা মিটে গেছে, যাহাই ছিল তাহাই হইয়াছে। মানুষের কর্মই মানুষকে আগায়। মান বাত্তাবিহি আমালুহু লাম ইসরাবিহি নাসাবুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কর্ম তাকে পিছে হটিয়ে দিয়েছে, তার বংশ পরিচয় তাকে আগে বাড়াতে পারে না। এটা অসম্ভব। মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো কর্ম যদি কাউকে পিছে হটিয়ে দেয় তাহলে তার বংশ পরিচয় তাকে আগে বাড়াতে পারে না। কর্ম দিয়ে মানুষ আগে বাড়ে, এ কথাই ঠিক। তাকওয়া দিয়ে মানুষ ইহকাল পরকালের সম্মান লাভ করতে পারে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, জুমার দিনে মসজিদে এভাবে আসলে এত নেকি পাওয়া যাবে, যিনি নেকি দিবেন তার অভাব নেই। 2 হাত দিয়ে 3 রাত বিলাতে আছে, নিবে কে? নেওয়ার মানুষ তো নেই। শুনেছিলাম, আমল করতে পারিনি, হিসাবে আসেনি, তাহলে নিলাম কি করে? নিতেই তো পারলাম না, ছিল তো। কোরআন মাজিদ তো পড়তেই পারলাম না, সূরা ইখলাস আজও সকালে 3 বার পড়িনি। অথচ কতবার আপনাকে বলা আছে যে সকালে সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়তে বলেছি। মাগরিবের পরে বলেছি যে ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়বেন। পড়ার তো সময় হলো না, ব্যস্ততা, সালাম ফিরার সাথে সাথে লাফ দিয়ে উঠেছি, প্রয়োজন আছে বাইরে, হাইকোর্ট নাকি ফেল হয়ে গেল, আয়াতুল কুরসি পড়ার সময় নেই। 3 রাত আপনাকে দেখছি, আমি আপনাকে ধমকি, আপনাকে খাটো করতে চাইনি, এটা আপনি কোনো সময় বুঝবেন না। আপনাকে আমি অন্তর থেকে সম্মান করি, এ কথাই ঠিক। আপনার এই নীতি ঠিক নয়, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে জুমার দিনে আসার বিষয়গুলি স্পষ্ট করছিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লি সাহিবিহি ইয়াউমাল জুমআ আনসিত ফালাগাউতা। জুমার দিন
যখন খুতবা চালু আছে বলে ইমাম একতব, যখন খুতবা চলছে কেউ যদি কাউকে বলে যে চুপ থাকেন, তাহলে এটাই অপরাধ, এটাই অপ্রয়োজনীয় কথা। আর ওই হাদিসগুলোতে এসেছে ওয়ানসাতা, চুপ থাকলো, আসলো সম্ভবপর সলাত আদায় করলো, চুপ থাকলো, ইমামের খুতবা শুনলো, তখন ফলাফলে। আর এই হাদিসে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি কাউকে বলে যে চুপ থাকো খুতবা চলছে, তাহলে এটা অপ্রয়োজনীয় অহেতুক কথা হয়ে গেছে, এটাই বলা যাবে না। অতিরিক্ত হাতের ইশারায় বলতে পারে, মুখ নিষেধ, একজন আরেকজনকে বলতে পারবে না। জরুরি কথা ইমামকে বলতে পারে, ইমাম জরুরি কথা মুক্তাদিকে মুসল্লিকে বলতে পারে। জরুরি কথা ইমামকে বলা যায় কিভাবে? ওই যে খুতবা চলাকালীন পল্লীর একজন বেদুইন মানুষ দাঁড়িয়ে বলল, আল্লাহর নবী, অনাবৃষ্টি, পশু প্রাণী মারা গেল, গাছপালা ধ্বংস হলো, সবকিছু ক্ষতিগ্রস্ত হলো, বৃষ্টি নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করলেন। সালাত শেষ হতে না হতেই বৃষ্টি শুরু হলো। এই যে শুরু হলো 7 দিন যাবৎ চলে। পরের দিন জুমার দিন আল্লাহ রাসূল খুতবা দিয়েছিলেন, ঠিক ওইভাবেই বাহির থেকে দাঁড়িয়ে বড়, আল্লাহর নবী, বৃষ্টির কারণে রাস্তাঘাট অচল হয়ে গেল, বাড়িঘর ভেঙে পড়লো, পশু প্রাণী না খেয়ে ঘরে থেকে গেল, তাহলে বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি বন্ধের জন্য দোয়া করলেন। তাহলে যিনি খুতবা দিচ্ছেন তার সাথে কথা বলা যায়, এবং যিনি খুতবা দিচ্ছেন তিনিও মুসল্লির সাথে কথা বলতে পারেন, যা সময়ের গতিতে আসবে। একজন মসজিদে ঢুকে বসে গেল, তখন আল্লাহ রাসূল বললেন, আসলেই তো তুমি কি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করেছো? তখন না বললো, তখন আল্লাহ রাসূল বললেন, কুম, উঠো, সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো। জরুরি আদেশ, মসজিদে ঢুকে কেউ বসতে পাবে না, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসা। আজীব গতি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন দিনী ভাই বোনের এটাই যে মসজিদে ঢুকে আগে বসতে হবে। কেমন নীতি! মসজিদে ঢুকে আগে অন্তত 2 রাকাত সালাত আদায় করতে হবে, খুতবা চলছে, সংক্ষিপ্ত করে 2 রাকাত আদায় করে বসতে হবে। ইমাম বলতে পারবেন, যিনি এসে বসে গেলেন তাকে ওঠেন, 2 রাকাত সালাত আদায় করেন। এটাই বলা সুন্নাত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। জুমার দিনে কেউ কাউকে বলতে পাবে না আপনি কথা বলিয়েন না, চুপ থাকেন, এটাও অপরাধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউকিমান্না আহাদুকুম আখাহু আই ইউখালিফা ইলা মাকাদিন ইয়াকাদু ফিহি ওয়াল ইয়াকুল ইফসাহু। কেউ কাউকে জুমার দিনে বলতে পাবে না যে আপনি উঠেন, সরিয়ে দিয়ে ওখানে বসবে, এটা নিষেধ। কেউ কাউকে জুমার দিন ওকে উঠিয়ে দিয়ে ওখানে বসবে, এটা নিষেধ। তবে এ কথা বলতে পারে, ইফসাহু, একটু জায়গাটা প্রশস্ত করেন, একটু এদিক ওদিক সরে বসলে আমারও হয়। এ কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কিলা লাহুম ইফসাহুল মাজালিস তাফাসসাহুল মাজালিস। যখন তোমাদেরকে বলা হবে যে তোমরা একটু জায়গা প্রশস্ত করো বসার জন্য, এ কথা আল্লাহ বলছেন, ফাফসাহু, তখন তোমরা জায়গা একটু প্রশস্ত করো, একটু আঁটো-সাঁটো হয়ে বসো, একটু আগিয়ে বসো, একটু সরে বসো, তাহলে আরেকজনের বসার সুযোগ হবে। ফায়াফসাহিল্লাহু লাকুম, তখন আল্লাহ তোমাদের অর্থ সম্পদে, অন্তরে, টাকা পয়সায়, কাজে সবকিছু প্রশস্ততা দিয়ে দিবেন। এটা আল্লাহ বলছে। যখন তোমাদেরকে বলা হবে বসার ব্যাপারে যে একটু জায়গায় প্রশস্ত করেন, তখন আপনাকে সরে গিয়ে, সামনে আগিয়ে গিয়ে, পিছে হটে, পার্শ্বে সরে গিয়ে তাকে বসতে দিতে হবে। তাহলে আপনার রুজিতে, কর্মে, চলাফেরায়, ব্যবসা বাণিজ্যে সবকিছুতে প্রশস্ততা আসবে। এ কথা আল্লাহ তাআলা বলেন, আমাদেরও ভাষা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা নয়। বসার ব্যাপারে একজন আরেকজনকে উঠিয়ে দিয়ে বসবে, এটা নিষেধ। কাঁধ ডিঙিয়ে সামনে আসবে, এটা নিষেধ। কেউ কাউকে বলবে চুপ থাকেন, এটা নিষেধ। একবার সরাসরি আদেশ। যেভাবে বলছি এটাই শরীয়ত, আপনার মনে থাকা ভালো হবে।
সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নিদাউ ইয়াউমুল জুমআ আউয়ালুহু ইজা জালাসাল ইমামু আলাল মিম্বারে আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবি বকর ওয়া উমর ফালাম্মা কানা উসমান কাসরাল নাসু ওয়া জাদান নিদা সালিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আজান হতো। প্রথম আজান হতো যখন ইমাম মসজিদে মিম্বারের উপরে বসতেন তখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আবু বকর সিদ্দিকের যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে জুমার দিনে জুমার আজান হতো যখন ইমাম মিম্বারের উপরে বসতেন তখন, যেটা এখন দেখতে পাচ্ছেন। ফালাম্মা কাসরান নাস ফালাম্মা কানা উসমান, যখন উসমানের খেলাফত আসলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন যুগ আসলো, মানুষ বেশি হয়ে গেল, জাদা নিদা সালেসা আলা জাওরায়ে, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে একটু দূরে জাওরা নামক বাজারে ঢুকতেই তৃতীয় আজানটি বেশি করলেন। আজান তৃতীয় কিভাবে হলো? একটা আজান একটা হলো ইকামাত আজান, আরেকটা আজান এইটা যেই মূল আজানের পূর্বে, যার কারণে সেটার নাম হয়ে গেল তৃতীয় আজান। রাসূলের যুগে একটাই আজান ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটাই আজান ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটাই আজান ছিল। যখন ইমাম মসজিদ মিম্বারের উপরে বসবেন তখন আজান হবে। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ আসলো, মানুষ বেশি হয়ে গেল, তখন মসজিদ থেকে একটু দূরে জাওরা নামক বাজারে তৃতীয় আজানটি তিনি চালু করলেন। ওই সময় মক্কায় আজান চালু ছিল না, ওই সময়ে সারা পৃথিবীর কোথাও আজান চালু ছিল না। এই আজানের পরে দ্বিতীয় যে আজান বাহিরে দিতে হবে, এইটা চালু করে মূলত আপনার এতে চালু হয় প্রথমে কুফায়, তারপরে আব্দুল আজিজ চালু করে এটা মক্কায়, তারপর হেসাম ইবনে আব্দুল মালিক এই মদিনার জাওরা নামক বাজারের আজানটাকে মসজিদের ভিতরে নিয়ে চলে আসেন, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন ইমামের সামনে ছোট ছোট করে আজান দেওয়া হচ্ছে। এই আজান গ্রহণীয় নয়। আব্দুল্লাহ ইবনে উমর বহুদিন পূর্বে একে বিদাত বলেছেন, এই কথাই ঠিক। কাল আব্দুল্লাহ ইবনে উমর আল আযানুল আউয়াল ইয়াউমাল জুমআ বিদাতুন, প্রথম আজান যেটা জুমার দিনে হয়ে থাকে সেটা বিদাত। মুসান্নাফ ইবনে আবু শায়বা 5478, 5479 নম্বর হাদিস। আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত আপনার জন্য লিখেছিলাম। কতদিন যে আপনি বোটের দিকে তাকিয়ে দেখলেন আর কিনার মতো পরিবেশ হলো না, চলে গেলেন, আমি জানি না, তবে আমি এটা চাইনি। বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আমার দ্বীনের প্রচারের ব্যাপারে কোনো স্বার্থ রাখিনি, বই পুস্তক লিখার ব্যাপারে কোনো স্বার্থ রাখিনি, মাসিকা লিতে সম্পত্তিকের ব্যাপারে কোনো স্বার্থ রাখিনি, জামিয়া সালাফের কাজকর্মে কোনো স্বার্থ রাখিনি। আপনার ভিতরে যদি কোনো দুর্বলতা ঘাটতি থেকে থাকে তাহলে জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। আপনি দেখুন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এখানে এই বিষয়টি খুব সুন্দর করে বিস্তারিত করে লেখা আছে, ইতিহাস উল্লেখ করে লেখা আছে। অন্যান্য বইগুলি যেমন আপনার প্রয়োজন, এটাও তেমন প্রয়োজন। মাসিকা লিতে সামেও কোনো কোনো সময় এই ঘটনা বিস্তারিত দেওয়া আছে, যা আপনার জন্য একান্ত জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, যা আপনার জুমার দিনে করণীয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানাত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতাইনি ইয়াউমাল জুমআ ইয়াজলিসু বাইনাহুমা ইয়াকরাউল কোরআন ইউযাক্কিরুন নাসা। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা খুতবা দিতেন। ঈদের মাঠে দুইটা খুতবা হবে না, জুমার দিনে একটাই খুতবা হবে।
দুই খুতবার মাঝে তিনি বসতেন, দুই খুতবাতে তিনি কোরআন মাজিদ পড়তেন এবং মানুষকে উপদেশ দিতেন। কানাত সলাতহু কাসদান বা খুতবাতহু কাসদান, তার খুতবা ছিল মধ্যম, তার সলাত ছিল মধ্যম, তার খুতবা ছিল মধ্যম, তার সলাত ছিল মধ্যম। খুতবাও ছিল না খুব লম্বা, সলাতও ছিল না খুব লম্বা, দুটাই মাঝামাঝির উপরে বিরাজ করত। সম্মানিত তিনি ভাই বোন, অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে ইমামকে দুই খুতবাতেই কোরআন মাজিদ পড়ে হাদিস পড়ে উপদেশ দিতে হবে। তো আমি যদি বা আরবিতে খুতবা পড়ি তাহলে মুসল্লি কি বুঝবেন? দেখেন ঢাকা শহরের শতকরা 98টা মসজিদে আরবিতে খুতবা হয়। 12 মাসের 12 চাঁদের 12 খুতবা আল্লাহর রাস্তায় আছে। ইমামকে কোরআন মাজিদ পড়তে হবে এবং উপদেশ দিতে হবে। আল্লাহ রাসূল কোরআন মাজিদ পড়তেন এবং উপদেশ দিতেন। তো আপনি জুমার খুতবাতে কোরআন মাজিদ পড়েন আর উপদেশ দেন, দেখি আপনি আরবিতে কিভাবে লোকগুলোকে উপদেশ দিবেন। আপনি কোরআন মাজিদ পড়লেন, 4-5টা হাদিস পড়লেন, মানুষকে কি উপদেশ দিলেন? খুতবা শেষে হয়ে যাবে, সালাত পরে আপনি বলেন তো লোকগুলোকে যে আপনি কি বুঝলেন। নিজের মতো করে বানিয়ে সালাতের আগে এইভাবে খুতবা দিয়ে নিলে হবে, এইভাবে বক্তব্য দিয়ে নিলে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, জুমার দিন খুব সতর্ক সাবধানতার সাথে আসার চেষ্টা করবেন। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল জুমআ ওয়াকাফাতিল মালায়েকাতু আলা বাবিল মসজিদ, যেই দিন জুমার দিন হয় সেদিন ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে যান, অপেক্ষমান থাকেন। ওয়ায়াক্তুবুনা, এবং লিখতে থাকেন। আমি দেখতে পাই না সেটা ভিন্ন কথা, সব দরজায় ফেরেশতা আছে। আমি দেখতে পাই না সেটা ভিন্ন কথা, কেননা তার পদার্থ ভিন্ন, আমার পদার্থ ভিন্ন। আমি তাকে কি করে দেখব? একটা আরেকটার সাথে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাসালুল মুহাজ্জিরিনা, যারা প্রথমে আসে, সূর্য একটু গরম হতে হতেই যারা প্রথমে আসে, কাল কা মাসালিল ইহুদি বাদানাতান, একটা উট দান করলে যা নেকি হয় ও ওইটা পাবে। তো একজন নয়, ওই সময়ের মধ্যে যত মানুষ আসবে তারা উট দান করলে যা নেকি হয় সে নেকি অর্জন করবে। এসে সুম্মা কাল্লাযী ইহুদি বাকারাতান, পরের সময়ে যারা আসবে গরু দান করলে যেমন নেকি হয় তেমনি নেকি হবে। সুম্মা দাজাজাতান, তারপরে মুরগি দান করলে যেমন নেকি হয় তেমন নেকি হবে। সুম্মা বাইজাতান, তারপরে একটা ডিম আল্লাহর পথে দান করলে যেমন নেকি হয় তেমন হবে। সুম্মা খারাজাল ইমাম, তারপর যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বের হয়ে যাবেন তো তখন সব ফেরেশতা নিজ নিজ খাতা বন্ধ করে নেবেন। এবং তারা খুতবা শোনা আরম্ভ করবেন। খুতবার নাম কিন্তু জিকির। আল্লাহর রাস্তে কতজন, প্রায় জনের লোকের এগুলো খুতবা নয়। কিসের কি এত কেসা কাহিনী, রংপুর দিনাজপুর ঢাকা কলকাতা, তারপরে খুতবা শেষ। তারপরে বলল যে আমার তো সময় হলো না, কোনোদিন যদি সময় হয় এ বিষয়ে 2 দিন আলোচনা করতে লাগবে। এটার নাম আল্লাহর নবী বলছেন, এটার নাম জিকির। এই খুতবা বক্তব্যের নাম হলো জিকির। এ দিয়ে নেকি হয়, বলে নেকি হয়, শুনে নেকি হয়। এবং এইটা শোনার জন্য সব ফেরেশতা নিজ নিজ খাতা বন্ধ করে দেন। তাহলে বোঝা যাচ্ছে যে যখন খুতবা শুরু হয়ে যায় তখন যদি আসি তাহলে আমার নাম তালিকা হবে না। জুমার ফরজ সালাত আদায় হয়ে যাবে, কিন্তু জুমার জন্য যে মর্যাদা সেই মর্যাদা হবে না। ওই তালিকা বন্ধ, তার মানে একটা খাতাই বন্ধ। আল্লাহ রাসূল বলছেন তারা তাদের খাতা বন্ধ করে দেয় এবং জিকিরে বক্তব্য শুনতে লাগে। আল্লাহর রাস্তে বক্তব্য আপনিও জানেন। বক্তব্য যে কি হলো, 12 মাসের 12 চাঁদের আলোচনা হলো।
কি যে হলো কিছু বোঝা গেল না, তার নাম জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের দাম আছে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি সকলকে যারা এই মসজিদে আছেন, যারা অনলাইনে আমাদের সাথে আছেন, যারা যান্ত্রিকভাবে জুমাকে কয়েক জুমা থেকে মূল্যায়ন করছেন, সকলকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, জুমার দিনকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন। জুমার দিন ভয়াবহ দিন, জুমার দিন ঈদ খুশির দিন, জুমার দিন কিয়ামতের দিন, জুমার দিন আদমের জন্মের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের মরণের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানোর দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের তওবা কবুলের দিন, জুমার দিন দরুদ পড়ার দিন, জুমার দিন ভয়াবহ দিন, জুমার দিন ঈদের দিন, জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে খুতবা শুরু হওয়া পর্যন্ত বেশি বেশি সালাত আদায়ের দিন। সম্মানিত দিনী ভাই বোন, জুমার দিনকে যথাযথভাবে মূল্যায়ন করছি। আলোচনার শেষে এসে খুতবার কথা বলতে গিয়ে আর একটা হাদিস বলে নি। জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদা খাতাবা ইয়াউমাল জুমা, যখন আল্লাহ রাসূল জুমার দিনে খুতবা দিতেন, এক বর্ণনা এসেছে যখনই তিনি খুতবা দিতেন ওয়াহমারা তাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াসতাদা গজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সন্তহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, হাত্তা কান্নাহু মনজুর জায়শ, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে, এখানে যেতে হবে, সেখানে যেতে হবে। এটা হলো বক্তব্যের সুন্নাত। বহুদিন বলেছি আপনাকে, বক্তব্য কণ্ঠস্বরে চলে না, বক্তব্য এ করে চলে না, বক্তব্যের একটা মাপ আছে, বক্তব্যের একটা গতি আছে, কোরআন হাদিস বলার একটা মাপ আছে, কোরআন হাদিস বলার একটা গতি আছে। যিনি বলবেন তার দুই চোখ লাল হয়ে যাবে, পরিবেশ গরম থাকবে, কণ্ঠ উঁচু হবে, ক্রোধ বেশি হবে, যেন তিনি মানুষকে সতর্ক করছেন একদিন জুমার খুতবা শুনলে যেন মরা পর্যন্ত ভিতরে ঢোকে থাকে। ভালো হোক আর মন্দ, বাড়ি যেতে যেতে হয় গালি দিবে, না হয় মেনে নেবে। গালি দিতে পারে ভালো লাগলো না, মেনে নিতে পারে খুব ভালো লাগলো, না হলে বলবে কথা ঠিক তবে মানা যাচ্ছে না। যে কোনো একটা পথে আসতে হবে, তার নাম খুতবা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে জুমার দিনকে, জুমার দিনের কাজকর্মকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি। আমাদের ধারাবাহিকতায় জুমার আলোচনা আরও আসবে ইনশাল্লাহ। এই মর্মে এসে আপনাদেরকে জানাচ্ছি যে সম্মানিত দিনী ভাই বোন, একই কথা আমি আপনাদেরকে প্রতিদিন বলছি, প্রতিদিনই বলবো, আমি আপনার জন্য যেমন দোয়া করেন, আপনার ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন, আপনি আপনার জামিয়া সালাফিয়া প্রাণের প্রতিষ্ঠান, তার জন্য দোয়া করবেন। আমার ভাষাটা নকল করার চেষ্টা করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আমার এটা জোরালো দাবি আপনার কাছে। আমি এর মাধ্যমে দেশের জাতির ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা দিব ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে, যেখানে আকিদা আদর্শ সংশোধন হবে, যেখানে কোরআন এবং হাদিস শিক্ষে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই সে দিন কাটাচ্ছে ইনশাআল্লাহ। এটা সফল হবেই হবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফের সার্বিক কাজকে যথাযথভাবে মূল্যায়ন করবেন, পরামর্শ দিয়ে, আর্থিক সহযোগিতা দিয়ে। কোনোদিন ভুলবেন না জামিয়া সালাফে একটা পরামর্শ দিতে, আর্থিক সহযোগিতা করতে। এটা আপনার ভিতরে যেন কোনো সময় ঘাটতি না আসে, একটু কেমন কেমন যেন না লাগে। আপনাকে আমি বলেছি, কুকুর মহিলা যদি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফিয়াতে পরামর্শ দিয়ে, ওতে 10 টাকা দান করে, ওতে একটা ভালো সহযোগিতা করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দ্বন্দ্বমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, কোরআন এবং সহিহ হাদিস শিক্ষার বড় মাধ্যম জামিয়া সালাফিয়া। আল্লাহ তুমি আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ আছি তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি জুমার দিনকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। আল্লাহ তুমি জামিয়া সালাফের সার্বিক কাজে সহযোগিতা করা, বিশেষভাবে বই পুস্তকগুলিকে সংগ্রহ করে দিনী ভাই বোনদের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের এই দাবি ও দাওয়া দোয়া কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।